আজকে আমরা তিকুট পাহাড়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে আসছি। তো আসার পথে খুব বিপদ সংকুল রাস্তা। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো অনেকটা পথে চলে আসছি, তবুও কিন্তু পাহাড় আর শেষ হচ্ছে না। তো খুব ভালো লাগছে এই পাহাড়ে এসে তোমাদের সামনে তাই শেয়ার করছি আমার এই অভিযান। তিকুট পাহাড়, এটা ঝাড়খণ্ডে। না না, বন্ধুরা বললো রাবণ নাকি এখানে সীতা ছিল, সীতাকে আনতে আসছিল। আচ্ছা হ্যাঁ, কেন পারবে? কেন পারবে? এতটা উঠেছি ওখানে শুনতে পাচ্ছে সেই মতোটা। আবার সেদিকে নেমে যাচ্ছে নাকি? হ্যাঁ, সেদিকে স্টেশন এই আছে। চলো না, আর কত দাঁড়িয়ে থাকবে? স্টেশনে নামতেছে। ওই দুনিয়াটা সেই পেছনে চলে গেল। তবে আরে ইয়ং ছেনারা হয়ে না। দুনিয়াটা পিছনে। এই খোকা, এই জেদ করে নি, চল। আবার সেখানে যে যদি বলে যে আমরা তুলি আর নামাই, নামাতে পারবো না না, আমাদের তো লোক হয়। পারে না না, আমাদের তো লোক আছে, উঠে পড়েছে নামতে পারে। আরে উপরে গেলে আরো বুঝতে পারবি। চলো আর ওর দিকে দেখে লাভ নেই, আমরা চলো আরো বাড়ি চলো। এই চলো উঠো বড় ভাই। এই 11টা বেজে গেছে, ভাত সব খেতে হবে। আরে উপরকে যখন এসছি, উপরে উঠে জিনিসগুলো দেখতে হবে না? এইটাই তো দর্শন, কি করতে এলাম? এইটাই তো মজা। ভাবলে শুনে পারি জল লাইন, জল নাই, উপরে জল যায়। উপরে যে মানুষগুলো আছে জল দিতে, জল পাঠাতে হবে। আমরা পাহাড়ি রাস্তা ধরে উপরের দিকে উঠেই চলেছি, একে অপরের সাথে কথা বলতে বলতে। কিন্তু মনের মধ্যে একটা কথা বারবার জাগছে যে আর কত দূর, আর কত দূর হেঁটে যেতে হবে এইভাবে। তো কেউ জানি না আর কত দূর হেঁটে যেতে হবে। সান্ত্বনা দেওয়ার জন্য আমি আমার ভাইকে বললাম যে আর বেশি দেরি নেই, আর মাত্র 5টা মিনিট। কিন্তু আমিও জানি না আর কত দূর হেঁটে যেতে হবে। এসছি, যেটা এসছি, হ্যাঁ কাছাকাছি টাকাটাই চলে। এখনো উঠতে পারবে না, মনে চলবে না। এমনি উঠতে পারবেন, তারা বোঝা নেই। তো যাই হোক, অনেকে অনেকে নিচের দিকে নেমে যেতে চাইছে, আবার অনেকে বলছে না এতদূর যখন এলাম লাস্ট দেখেই যাব। তো আমার যতদূর ধারণা, এই পাহাড়ের, ত্রিকুট পাহাড়ের উপরে যে জায়গাগুলো রয়েছে, অ্যাকচুয়ালি ত্রিকুট পাহাড়ের এই নামকরণ 3টে পাহাড় এক জায়গায় একই সিরিয়ালে রয়েছে, যেটা ত্রিকুট পাহাড়ের ব্রহ্মা পাহাড়, বিষ্ণু পাহাড়, মহেশ্বর পাহাড়। আর এই পাহাড়ের নামকরণের সঙ্গে যুক্ত আছে আমাদের ধর্মগ্রন্থ রামায়ণ, রাম সীতার কাহিনীর কিছু অংশ এই পাহাড়ের সঙ্গে যুক্ত আছে। এই পাহাড়ের উপরে 3 থেকে 4টে জায়গা আছে যেগুলো মানুষ যায় সেখানে দেখতে। সেগুলোর মধ্যে হনুমান চৌকি, যেখানে হাঁটুতে ভর দিয়ে আপনাকে যেতে হবে। দুটো পাহাড়ের মাঝখানে ছোট্ট একটু জায়গা রয়েছে, সেখান দিয়ে আপনাকে হেঁটে সেই হনুমান চৌকিতে দেখতে হবে, তবেই আপনি হনুমানের দর্শন পাবেন। তারপর
সীতা মাতা যেখানে দ্বীপ জ্বেলেছিল সেই দ্বীপ এখনও তার অস্তিত্ব আছে, সেখানে এখনও দ্বীপ চলে। তারপর রাবণের যে পুষ্পরথ নেমেছিল এই ত্রিকুট পাহাড়ে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে, সেই পুষ্পরথের জায়গা। তারপর আছে রাবণ গুহা, যেখানে রাবণ বসে তপস্যা করেছিল। এরকম কিছু জায়গা রয়েছে দেখার। আর সব থেকে আমরা যে জন্য যাচ্ছি, আমরা তো ওগুলো দেখবই, তার উপর ওইখান থেকে পুরো দৃশ্যটা যেটা আমাদের চোখে পড়বে, সেই দৃশ্যটা খুবই ভালো লাগবে। তাই জন্যেই সবাইকে নিয়ে চলেছি পাহাড়ের উপরে। জানি না আর কত দূর, এত খারাপ রাস্তা, প্রতিটা মুহূর্তে বিপদ। তবু আমরা উপরের দিকে যাব। বন্ধুরা, আমরা অনেকটা পথ এগিয়ে চলে এসেছি এবং অনেকটা উচ্চতায় উঠে গিয়েছি। এখান থেকে বোঝা যাচ্ছে না, কারণ ঘন জঙ্গল হওয়ার জন্য বাইরের দৃশ্যগুলো চট করে চোখে আসছে না। তো যতদূর আমরা পাহাড়ি যে উচ্চতা, অনেকটাই উঠে চলে এসেছি। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল আমরা হেঁটে আসছি। তো সবার অবস্থাই খুবই খারাপ, সবাই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আমাকেও জোরে জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে। একটা এরকম একটা ফিলিংস হচ্ছে, কিন্তু তার মধ্যেও সবাই কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি। একটা আনন্দ মনের মধ্যে রয়েছে। এটা এত বড় জঙ্গল আমরা পার করছি, আর পাহাড়ি জঙ্গল, খুব ভালো লাগছে। তো এই জায়গাতে আরও লোকজন আছে, তারা আগে যাচ্ছে, আমরাও তাদের পেছনেই বলতে গেলে চলেছি। তো খুব সুন্দর জায়গা। আপনারা যদি কোনো দিন আসেন এখানে বেড়াতে, অবশ্যই পায়ে হেঁটে উপরের দিকে যাবেন, খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, খুব কষ্টসাধ্য ব্যাপার, এটা মনে রাখতে হবে। আর কখনোই একা একা উঠবেন না, কারণ অনেকটা পথের মাঝখানে কি হবে না হবে, আপনারা গ্রুপে অবশ্যই উঠবেন। তো আমার সাথে চলুন, আরও কি দেখতে পাবো। শুনেছি আস্তে আস্তে যে পাহাড়ের চটিতে ওঠার কিছুটা আগে অনেক সবথেকে ভয়ঙ্কর একটা জায়গা আছে, দুটো জায়গা আছে ভয়ঙ্কর, যেখানটা পার হতে গেলে খুব ভয় লাগে। এরকম একটা জায়গা, পাহাড়ের গা বেয়ে বেয়ে উঠে যেতে হয়, আর সেখান থেকে খুব সুন্দর নিচটা দেখতে লাগে। মনে হয় যেন আপনি ম্যাপে কিছু খুঁজছেন কিংবা ম্যাপ দেখছেন, এরকম একটা ফিলিংস হবে আপনার সেই জায়গা থেকে। আর মনে হবে আপনি সবার উপরে, আর আপনার উপরে আর কিছু নেই, এরকম একটা ফিলিংস হবে। শুনলাম, তো আমরা সেই দিকেই যাচ্ছি। হয়তো আরও 1 ঘন্টা হয়তো লাগতেও পারে, কিংবা জানি না আর কতটা রাস্তা আমাদেরকে এইভাবে হেঁটে হেঁটে যেতে হবে। तो दोस्तों, हम लोग बहुत ऊपर आ चुके हैं, लेकिन अभी भी कुछ आता पता नहीं है रास्ते का। बहुत ही उबड़ खाबड़ रास्ता है, पहाड़ी रास्ता है। हम लोग चले जा रहे हैं। तो इस पाइप को देख रहे हो, इस पाइप पानी ऊपर जाता है। इस पाइप को सामने रखते हुए हम लोग आगे जा रहे हैं, और हम लोग सोच रहे हैं कि यही हम लोगों को ऊपर ले जाएगा। बहुत ही क्या बोलते हैं उसको, बहुत ही खराब रास्ता है। तो लोग भी ऊपर जा रहे हैं, तो देखते रहिए ये जंगल का शानदार नजारा। बहुत पीछे वो लोग आ रहे हैं,
वो लोग बहुत जोश में हैं और बम बम भोले बोल रहे हैं। मुझे तो बहुत मजा आ रहा है। एक्चुअली ये मेरा पहली व्लॉग है मेरे चैनल में। आप लोग कमेंट करके जरूर पूछ सकते हैं, बोल सकते हैं आप लोगों के राय। और आप लोग जब यहाँ पे आएंगे तो जरूर पैदल से ऊपर जाए, बहुत ही रोमांचक जाएगा है। हम लोग जा रहे हैं, आप लोग देख सकते हैं ऊपर में कितने लोग जा रहे हैं। तो जाते जाते आप लोगों के साथ बातें होता रहेंगे। क्या बोलूं, बहुत ही यहाँ पे